ভারতের রাজনীতিতে বিরাট ঝড় উঠাতে চলেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। দক্ষিণের তামিলনাড়ু রাজ্য জয়ে নরেন্দ্র মোদীর স্বপ্ন রীতিমতো ধসিয়ে দিতে চলেছেন এই অভিনেতা। তামিলনাড়ুতে মোদীর দীর্ঘদিনের স্বপ্ন এই সিনেমা হিরোর সামনে শেষ হতে চলেছে। বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা নিয়ে সেখানকার রাজনীতিতে বিরাট ভূমিকম্প চলছে। এর কেন্দ্রে আছেন মেগাস্টার থালাপতি বিজয়, যার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তামিলনাড়ুর প্রধান দুই দলকে হারিয়ে মোদীর বিজেপির ক্ষমতায় আসার পথে কাঁটা হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে মোদীর বিজেপিকে প্রধান আদর্শিক শত্রু বলেছেন থালাপতি। 2024 সালের 2 ফেব্রুয়ারি তামিলগা ভেট্রি কাজাগাম নামে নিজের দল গঠন করেন সুপারস্টার বিজয়। আর এরই মধ্যে শোনা যাচ্ছে মাত্র 2 বছরেরও কম সময়ের ব্যবধানে 2026 সালের বিধানসভা নির্বাচনে একাই সরকার গড়তে পারেন তিনি। তামিলনাড়ুর রাজনীতি অন্য রাজ্যের মতো নয়। এখানে সিনেমা আর রাজনীতি একসঙ্গে জড়িয়ে আছে গভীরভাবে। এখানকার মানুষ বীরত্ব, আবেগ আর ব্যক্তিত্বকে ভালোবাসে, আর সিনেমার হিরোরা সেই জায়গাটা খুব সহজেই পূরণ করতে পারছেন। তাই এই রাজ্যে অনেক বড় বড় অভিনেতা রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন। ইতিহাস বলছে তামিলনাড়ুর 7 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 5 জনই সিনেমার সঙ্গে জড়িত ছিলেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তামিল সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। 1960-এর দশকে CN আন্নাদুরাই এবং M করুণানিধিও ছিলেন মুখ্যমন্ত্রী এবং তারা ছিলেন নাট্যকার। তারা তাদের গল্পে দ্রাবিড়ীয় আদর্শ, তামিল ভাষার গর্ব এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতেন। এভাবেই তৈরি হয় তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল DMK বা দ্রাবিড় মুনেত্রা কাজাগাম। তামিলনাড়ুর রাজনীতিতে আসল বিপ্লব আনেন MGR। তিনি MG রামচন্দ্রন নামে পরিচিত। তার সিনেমায় তিনি সবসময় গরিব মানুষের রক্ষাকর্তা, দুর্নীতির বিরুদ্ধে যোদ্ধা হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতেন। মানুষ পর্দায় তাকে যেভাবে দেখত, বাস্তবেও তাকে সেরকমই ভাবত। 1972 সালে DMK থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি নিজের রাজনৈতিক দল AIADMK বা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগম তৈরি করেন এবং মাত্র 5 বছরের ব্যবধানে 1977 সালে তার প্রথম নির্বাচনেই তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর তার উত্তরাধিকার বহন করেন তার স্ত্রী VN জানাকি রামচন্দ্রন। তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ এবং প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রীও ছিলেন তিনি। জয়ললিতা সাধারণ মানুষের কাছে আম্মা বা বিপ্লবী নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনি 6 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তামিলনাড়ুতে সিনেমার জনপ্রিয়তা সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং এখন সেই ঐতিহ্য বহন করতে এসেছেন থালাপতি বিজয়। থালাপতি গত 30 বছর ধরে তামিল সিনেমার এক জনপ্রিয় মেগাস্টার। তার ছবিতে সবসময় দেখানো হতো একজন সাধারণ যুবক যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, দুর্নীতিগ্রস্ত নেতাদের চ্যালেঞ্জ করে, গরিব মানুষের পক্ষে দাঁড়ায়। গত 15 বছর ধরে বিজয়ের ফ্যান ক্লাব বিজয় মক্কাল আইয়াক্কাম বা VMI সামাজিক কাজকর্মে জড়িত ছিল। বন্যার সময় ত্রাণ বিতরণ, গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি, রক্তদান শিবির, এসব কাজের মাধ্যমে তারা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেছে। 2021 সালের স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের সমর্থিত প্রার্থীরা নির্দলীয়ভাবে দাঁড়িয়ে 115টি আসন জিতেছিলেন। এটা ছিল তার রাজনৈতিক সম্ভাবনার প্রথম ইঙ্গিত। বিজয় তার দলকে সেন্ট্রাল লেফট অর্থাৎ কেন্দ্র বামপন্থী বলে ঘোষণা করেছেন। তিনি 3 জন মহান ব্যক্তির আদর্শকে একসঙ্গে নিয়েছেন। এর মধ্যে EV রামস্বামীর দ্রাবিড়ীয় আত্মমর্যাদা ও সেকুলারিজম, ডক্টর BR আম্বেদকরের দলিত ও পিছিয়ে পড়া মানুষের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কর্মকাণ্ড, কুমারস্বামী কামরাজের সুশাসন ও শিক্ষার প্রসার। বিজয়ের স্লোগান জন্মগতভাবে সব প্রাণী সমান। বিজয় প্রায়ই তার সমর্থকদের বলেন বিজেপি তার আদর্শিক শত্রু, কারণ দলটির হিন্দুত্ববাদী রাজনীতি, আর DMK তার রাজনৈতিক শত্রু, কারণ দলটির পরিবারতন্ত্র ও দুর্নীতি। বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ বলছে প্রথমবার ভোটে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় 98 থেকে 120টি আসন। তার মার্কায় রীতিমতো ভোটের বন্যা বয়ে গেছে। এই পূর্বাভাস বাস্তব হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সব জরিপ একরকম নয়। কিছু সংস্থার মতে DMK জোট 120 থেকে 145টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে AIADMK জোট পেতে পারে 60 থেকে 80টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেয়া হয়েছে। কামাখ্যা অ্যানালিটিক্সের মতে কিছু জরিপ বিজয়কে কিং মেকার হিসেবে দেখছে। তাদের মতে 67 থেকে 81টি আসন পেলেও সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে তার দল।
তামিলনাড়ুর ৮০% ভোটার ৩৫ বছরের কম বয়সী। এই তরুণরা পুরনো দ্রাবিড়ীয় রাজনীতিতে বিরক্ত। তারা নতুন মুখ, নতুন আইডিয়া চায়। ডিএমকে এবং এআইএডিএমকে দুই দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে। বিজয় নিজেকে একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে উপস্থাপন করেছেন। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে ভেঙে গেছে। অনেক ভোটার যারা এআইএডিএমকে সমর্থন করতেন তারা এখন বিজয়ের দিকে ঝুঁকছেন। বিজয়ের সিনেমাগুলো কেবল শহরে নয়, গ্রামেও জনপ্রিয়। তার সামাজিক কাজ গ্রামীণ এলাকায়ও পৌঁছেছে। বিজয় কিন্তু শুধু সমালোচনার রাজনীতি করছেন না, বরং তিনি তার রাজ্যের জন্য একটি পরিষ্কার রোড ম্যাপও দিয়েছেন। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি গৃহিণীদের অ্যাকাউন্টে যাবে। বছরে ৬টি ফ্রি এলপিজি সিলিন্ডার পাবে একটি পরিবার। সরকারি স্কুলে পড়া কন্যার মায়েরা বছরে ১৫,০০০ টাকা পাবে। প্রতি বছর ৫ লাখ সরকারি চাকরি দেয়া হবে। বিজয় জানিয়েছেন তার লক্ষ্য ২০৩৬ সালের মধ্যে তামিলনাড়ুকে $১.৫ ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা। বিশেষজ্ঞরা বলছেন তামিলনাড়ুর ইতিহাসে এমজিআর এর পর বিজয়ী প্রথম ব্যক্তি হতে পারেন যিনি কোনো পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন। তার অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভাবমূর্তি, তরুণদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা, বিশাল সংগঠন এবং স্পষ্ট বক্তব্য সব মিলিয়ে তিনি একটা নতুন ঢেউ তৈরি করেছেন। সিনেমার নায়ক সত্যি সত্যি রাজ্যের শাসক হয়ে যাবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ২৪ এপ্রিল। সব ঠিকঠাক থাকলে ফল পাওয়া যাবে আগামীকাল ৪ মে।